وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا. الآية. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، উপস্থিত সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই রব্বুল আলামিন পবিত্র জুমাবারে মসজিদের মধ্যে জুমা এবং সালাতের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার বিষয় হবে ধৈর্য ধারণের ক্ষেত্রসমূহ। একজন মুমিন, একজন মুসলিম, সে ধৈর্য ধারণ করবে এ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্য ধারণের ক্ষেত্রে সওয়াব নিহিত রয়েছে সেটা আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা ধৈর্য ধারণ করব এবং ক্ষেত্রগুলো কি কি হবে। এর মধ্যে প্রথম ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অটল থাকা এবং এর মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতে অটল থেকে এর মাধ্যমে ধৈর্য ধরতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকেন। ওয়াবুদ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকেন। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লি'ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের 65 নং আয়াতে বলেন তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতের মাধ্যমে তোমরা ধৈর্যশীল হও। আল্লাহর ইবাদত করো এবং এই ইবাদতের মাধ্যমে তোমরা ধৈর্যশীল হয়ে থাকো। এই ইবাদতের উপরে অটল থেকে ধৈর্য ধরে তোমরা এটার উপর ইস্তিকামত থাকো। এই অটল থাকবে ইবাদতের উপরে, ইবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দ্বীন টিকিয়ে রাখতে গিয়ে তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে এবং কি তাদেরকে খেটে ফেলা হয়েছে, তারপরেও তারা তাদের দ্বীন ছাড়েননি, তাদের ইবাদত কখনো ছেড়ে দেননি। এরকম হয়েছে। আমরা জানি প্রত্যেক নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের জীবনী পড়লে দেখা যায় তাদের আকীদাকে ঠিক
লুকিয়ে রাখার জন্য, ইবাদতকে ঘনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার জন্য, তাদের দিনকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন বিপদ-আপদে ধৈর্য ধারণ করা। যে সময় বিপদ আসবে এই ক্ষেত্রসমূহের সময় প্রত্যেক মুমিন তার ধৈর্য ধারণকে সে টিকিয়ে রাখতে হবে, হতাশ হলে চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলেন যারা অভাবের সময় ধৈর্য ধারণ করে, যারা কষ্টের সময় ধৈর্য ধারণ করে, যারা যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, যুদ্ধক্ষেত্র রণবীর হয়ে সে যুদ্ধের ময়দানে যখন তাকে আঘাত করা হয় তখন সে ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে সত্যপরায়ণ মানুষ, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরা হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে আল্লাহভীরু মানুষ। যারা অভাবের সময়, কষ্টের সময়, যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েও ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে সত্যপরায়ণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য ধরার কারণে, হতাশ না হয়ে যাওয়ার কারণে আর ধৈর্য ধরার কারণে তারা আল্লাহর কাছে আল্লাহ বীর হিসাবে, আল্লাহ ভীত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন। এটা হচ্ছে একটা ক্ষেত্র। তারপর মানুষের কষ্টদায়ক কথা, তারপর কর্মের, মানুষের কষ্টের কর্মের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। মানুষ একজন অপরজনকে কষ্ট দেয়, এই কষ্টের সময় আপনি ধৈর্য ধারণ করুন। আপনি কথার মাধ্যমে কষ্ট পেয়েছেন, আরেকজনের কর্মের মাধ্যমে কষ্ট পেয়েছেন, এই কষ্ট পাওয়াটাকে ধৈর্য ধারণ করে মেনে নিতে হবে। এ ব্যাপারে আল্লাহ বলছেন লোকেরা যা বলে, আল্লাহ বলেন যে মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, লোকেরা যা বলে তাকে তুমি ধৈর্য ধারণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কিছু বলেছে, পাগল বলেছিল, উন্মাদ বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান নেই বলে তারা গালিগালাজ করেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বুড়ি চাপিয়ে দিয়েছিল, কত কিছু বলেছিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে লোকেরা যা বলে তুমি ধৈর্য ধারণ করো, এই তাতে তুমি ধৈর্য ধারণ করাটা তোমার জন্য শ্রেয়, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাসূলকে বলে দেওয়া হয়েছে তাদের উত্তম পন্থায় পরিহার করে চলো। যারা তোমাকে কটু কথা বলে, যারা তোমাকে খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, তাদেরকে উত্তম পন্থায় তুমি পরিহার করে চলো। জামিলা, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে পরিহার করো। সূরা মুজাম্মিলের এর 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের যে কষ্ট, এই কষ্ট থেকে, কথা বলার কষ্ট থেকে তোমরা ধৈর্য ধারণ করো। তারপর আল্লাহ অন্য আয়াতে এই বিষয়ে বলছে ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ, হে মুমিনগণ, হে মানুষগণ, আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা, অতএব তোমরা কি ধৈর্য ধারণ করবে না? করবে কি? তোমরা ধৈর্য ধারণ করো, তোমার প্রতিপালক সব কিছুই দেখছে। আল্লাহ বলছেন আতাসবিরুনা, অথচ তোমরা কি একে অপরকে, তোমাদের জন্য আমি একজন আরেকজনের জন্য আমি পরীক্ষা স্বরূপ তৈরি করেছি। পরীক্ষা করব, দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে পরীক্ষা করব কে ধৈর্য ধারণ করতে পারে। আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমাদের সব কিছু তোমাদের প্রতিপালক দেখছেন। কে ন্যায় আর কে অন্যায় করছে এটা তোমাদের প্রতিপালক দেখছেন। অতএব আতাসবিরুন, তোমরা একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে, কোরআনের আয়াতগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে
যে ধৈর্য ধারণের ক্ষেত্র অবস্থা, যে অবস্থাতে আপনি আমি ধৈর্য ধারণ করতে হবে, কোরআন এর দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। তারপর দাওয়াতি কাজের বিরোধিতা আসলে ধৈর্য ধারণ করতে হবে। যেমন ধরেন আমরা এখন কোরআন এবং সহিহ হাদিসের কথা বলছি, এই কোরআন এবং সহিহ হাদিস বলতে গিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোরআন এবং হাদিসের কথা যারাই বলে, শুধু আমরা না, যদি অন্য কোন দলের মানুষ কোরআন এবং হাদিসের কথা বলে, তাহলে তার উপরে যখন বিরোধী দলের কোন আক্রমণ চলে আসে, তখন তাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ সে অন্যায়ের প্রতিবাদ করছে এবং ভালো কাজের কথা বলছে। এক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ। কিভাবে? সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ লুকমানের ছেলের ব্যাপারে লুকমান ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সৎ কাজের ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি মানুষদেরকে মন্দ কাজ হতে নিষেধ করো। মন্দ কাজ দেখালে দেখবে তুমি নিষেধ করবে, আর তুমি ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে, ভালো কাজ করার জন্য মানুষকে বলবে। এতে করে কি করতে হবে? ওয়াসবির, তুমি তোমার উপর যখন বিপদ চলে আসবে, মা আসাবাকা, তোমার উপর যখন বিপদ চলে আসবে, তাতে তুমি ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবে। ছেলেকে কে উপদেশ দিচ্ছে? বাবা। লুকমান তার ছেলেকে নির্দেশ দিচ্ছে না। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বানিয়ে কোরআনে আমাদের জন্য আদেশ করে দিয়েছেন যে আমরাও কি করব? ভালো কাজের নির্দেশ দেব এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করব। এর মাধ্যমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ভালো কাজ বলতে গেলেই বিপদ চলে আসে। ভালো কাজ করলে আপনার সমাজের গণ্যমান্য লোকেরা কি করবে? আপনাকে দেখতে পাবে। আপনি ভালো কাজের কথা বলছেন, এই জন্য আপনাকে তারা সহ্য করতে পারবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করেন তারা, ইব্রাহিমকে তারা সহ্য করেনি, তারা মুসাকে সহ্য করেনি, তারা কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো তাদের ভালো কথাগুলো নেয়নি। আপনি কিভাবে মনে করলেন যে আপনার কথা মানুষ মিষ্টি মনে করে খেয়ে ফেলবে? এরকম হবে না। এই ভালো কথা বলার পরে আপনার এই যে লুকমান বলতেছেন তার ছেলেকে যে ওয়াসবি, তুমি ধৈর্য ধারণ করো, মা আসাবাকা, তোমার উপর যে বিপদ আসে, বিপদ আসবে যে সময়, এই কথাগুলো বলার পরে ভালো কাজ করার জন্য বলার পরে যে বিপদ আসবে, এর জন্য তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ বলেন নিশ্চয়ই এটা একটা দৃঢ় সংকল্পের কাজ। দৃঢ় সংকল্প না নিয়ে এই কাজটি করা যায় না। আপনি কুরআন সহিহ হাদিসের কথা বলবেন, আর আপনার মনকে আপনি মনে করলেন যে ওরাও ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক, সবাই ঠিক, সবার সঙ্গে ঐক্য করে চলতে হবে, তাহলে আপনি সহিহ হাদিসের কথা বলতে পারবেন না। কারণ আল্লাহ বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা একটা দৃঢ় সংকল্পের কাজ। এটা যেই সময় আপনি কুরআন এবং সহিহ হাদিসের কথা বলবেন, বাপ দাদা আর ধর্ম যেগুলো আছে, যে ধর্ম মানুষ নিজের হাতে তৈরি করেছে, এই ধর্মগুলোর কথা যেই সময় আপনি বলবেন, তখনই আপনার কি হবে? তখনই আপনার বিপদ চলে আসবে। আর এই বিপদের জন্য আপনি কি করবেন? আপনি মনে করবেন যে না, সবটি ঐক্য দরকার, সবাই মুসলিম, আমরা আমাদের কোনো পার্থক্য নাই, চলো একরকম ভাবে না। আপনি যখনই ধারণ করবেন বাদ কাজ, যেমন বাদ কাজ বলতে কি? বেদাতের কথা বললেন, শিরকের কথা বললেন, মুসলিম সমাজের মধ্যে যে কুসংস্কার গুলো আছে, যেই কুসংস্কার অন্ধকার হিসাবে সে ঢুকে পড়েছে মুসলিমদের মধ্যে, এগুলোর ব্যাপারে আপনি বললেন, তখনই আপনি ভালো কাজের উপদেশ দিচ্ছেন আর এগুলো বর্জন করা নিষেধ করছেন। এইটা করলে পরেই এই কাজটা যারাই নিবে
তাদেরকে কি করতে হবে? দৃঢ় সংকল্পের কাজ এটা করতে হবে। দৃঢ় সংকল্পের কাজ এটা খুবই কঠিন একটা কাজ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এই ভালো কাজ করার কথা বলা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা এটা দৃঢ় একটা সংকল্পের কাজ। এই কাজ তো সোজা এবং এই কাজের জন্য আপনার অন্তরে দৃঢ়তা প্রয়োজন, অন্তরে দৃঢ়তা থাকতে হবে। এটা হচ্ছে একটা অবস্থা, যেই অবস্থার মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং খারাপ কাজ থেকে বারণ করার ক্ষেত্রে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শত্রুর নির্যাতন যখন আসবে তখন একজন মুমিনকে, একজন মুসলিমকে ধৈর্য ধারণ করতে হবে। শত্রুরা যখন মুসলিমকে হত্যা করবে তখন ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইব্রাহিমে ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা। আল্লাহ বলেন আমাদের কি হয়েছে, আমরা আল্লাহর উপর ভরসা করব না? তিনিই তো আমাদের পথ প্রদর্শন করেছেন, মানে সঠিক পথের রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা কি করব? আমরা আল্লাহর উপর ভরসা করব। তোমাদেরকে যে কষ্ট, তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ, মানে কাফেররা যে কষ্ট দিচ্ছে আমাদেরকে, অবশ্যই আমরা তাতে কি করব? ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, অবশ্যই তাতে আমরা ধৈর্য ধারণ করব। কাফেররা যত ধরনের কষ্ট দিবে আমাদের কথা হবে তোমরা যে কষ্ট দিচ্ছ আমাদেরকে, আমরা ধৈর্য ধারণ করব, কারণ আমরা নাতাওয়াক্কালু আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি। এই কথা আমরা বলবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে শত্রু নির্যাতনের ক্ষেত্রে আপনার আমার কাজ হবে ধৈর্য ধারণ করা। এই হচ্ছে ধৈর্য ধারণের ক্ষেত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, প্রত্যেক কিতাবের উপর বিশ্বাস করো, এই বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ওয়াসাবিরু, এবং তোমরা কি করো? ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য ধারণের ক্ষেত্রেও প্রতিযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে আরো ধৈর্যের ব্যাপারে বলেছেন। ধৈর্য বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আপনার বিভিন্ন একটা সহিহ হাদিস আপনি পালন করতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা হাদিস সমাজে অপরিচিত, একটা সুন্নাহ সমাজে অপরিচিত, এই সুন্নাহটাকে আপনি প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ অপরিচিত, যাদের কাছে এই আমলটা অপরিচিত তারা আপনাকে কত কিছু বলবে। এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যারা আজ বাংলার জমিনে কোরআন এবং সহিহ হাদিসের আমল করছে তাদের উপর অনেক ধরনের কথাবার্তা আসে। এই জন্য ছোট্ট একটি আমলের জন্য, ছোট্ট একটা সুন্নাহর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবেন, আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, সেই রাসূলের যুগের সাহাবীদের এর যুগের শহীদদের মর্যাদা একটা সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আরো কিছু ক্ষেত্র বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়, অন্তরের মধ্যে ভয় দিয়ে এবং ক্ষুধা দিয়ে, অন্তরের মধ্যে তৃষ্ণা দিয়ে, কিছু ধন এবং ফল ফসলের লোকসান দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্না, তোমাদেরকে আমি পরীক্ষা করব এইসব বিষয় দিয়ে। আর হে রাসূল ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, যাদেরকে আমি
ভয় দিয়ে ধৈর্য ধারণের পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, তৃষ্ণা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের ধন সম্পত্তি এটা কি সঠিকভাবে ব্যয় করেছে কিনা এটা দিয়ে আমি পরীক্ষা করব, তাদেরকে আমি তাদের ফল ফসাদি মাঠের যত ফসল আছে এগুলো নষ্ট করে দেব, এর মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদেরকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী তাদেরকে সুসংবাদ দিন, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্য কত বড় একটা বিষয়, যেটা আমরা তুচ্ছ মনে করি না চলছে তো দিন একরকম চলতেছে না। আপনি ধৈর্য ধারণ করে এর মাধ্যমে সওয়াব আশা করতে হবে। আপনি ধৈর্য ধারণ করছেন, দুনিয়ার যে গতি আছে এই গতিতে আপনি ধৈর্য ধারণ করেই চলেছেন, এতে কোনো ফায়দা নেই। একজন মুমিন সে ধৈর্য ধারণ করে আশা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করছেন, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা করছি, আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিমিত পুরস্কার দান করবেন। পুরস্কারের কথা আল্লাহ উল্লেখ করেননি, না করেই বলতেন পরিমাণবিহীন অপরিমিত পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের জন্য রেখেছি। সুবহান, সূরা জুমারের 10 নম্বর আয়াত। তাহলে ধৈর্য কত একটা বড় বিষয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করো এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীল যারা আছে, যারা ধৈর্য সবর করে তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, তাদের সাপোর্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, তাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ এবং ধৈর্যশীলদেরকে জেনে নেই। যত সময় মুজাহিদ ব্যক্তিকে আর ধৈর্যশীল ব্যক্তিকে যতক্ষণ আমি না জানতে পেরেছি ততক্ষণ তোমাদেরকে হাত্তা না'লামাল মুজাহিদি, মুজাহিদকে এখনো হয়নি, ধৈর্যশীলকে এখনো হয়নি, এটা না জানা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। আল্লাহ বলেন ওয়ালাবলু আখবারাকুম, তোমাদের যে অবস্থাগুলো আছে দুনিয়া কিভাবে চলাফেরা করছো এগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের অবস্থায় সম্পর্কে আমি পরীক্ষা করে থাকি। প্রত্যেকটা বিপদ আপদে ফেলে আমি তোমাদের এই অবস্থাগুলো মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি। প্রত্যেক অবস্থায় ফেলে যে অবস্থায় আপনি পড়েন না কেন প্রত্যেকটা অবস্থার ব্যাপারে আল্লাহ খবর রাখেন এবং এই অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হয় আপনাকে পরীক্ষা করছেন। এটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থা, সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলেন আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি, প্রত্যেকের অবস্থাগুলোকে পরীক্ষা করি, এজন্যই আমি তৈরি করেছি। ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি মৃত্যু এবং জীবন দিয়েছি, তোমরা কে উত্তম আমল করো এটা পরীক্ষা করার। তাহলে আমাদেরকে এই ধৈর্য ধারণের ক্ষেত্র এমন এক বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের ব্যাপারে কথা বলেছেন। কোরআনের অসংখ্য জায়গায় কোন কোন অবস্থায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং কোন অবস্থায় পেলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ধৈর্য আছে কিনা সেটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আল্লাহ তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান, যার ভালো চান, যার কোনো খারাপ চান না, আল্লাহ শুধু ভালো চান, মঙ্গল চান, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ কষ্ট দিবেন এবং এই দুঃখে কষ্টে তাকে ফেলবেন। এটা রিয়াদুস সালিহিনের 40 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যদি কোনো বান্দাকে আল্লাহ এই জন্য কোনো বান্দার কোনো বিপদ দেখলে আপনি মনে করবেন না যে হয়তো এই ব্যক্তির পাপের কারণে তাকে শুধু শাস্তি দেওয়া হচ্ছে, না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মঙ্গল চান তাহলে সবচেয়ে বেশি, রাসূল বলছেন, তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ ফেলে থাকে। তাহলে দেখেন, আমরা তো মনে করি যে কোন ব্যক্তির যদি খালি মুসিবত দেখি তে আমরা কি করি, দরম দেখি, আমরা কি করি, তার অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করি, তার ব্যাপারে আমাদের সমালোচনার অভাব হয় না, আমাদের সমালোচনা চলতেই থাকে, আমরা তো মন্তব্য করেই বেশি যে এই কারণে তা হয়ে গেছে, এই সব হচ্ছে, আমরা বলেই ফেলি। কিন্তু না, মঙ্গল আল্লাহ যার চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, তাকে দুঃখে কষ্টে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবরটা দেখেন, তাকে পরীক্ষা করছেন আল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার কোনো মঙ্গল চান তখন তিনি তাকে তাড়াতাড়ি দুনিয়াতে তার পাপের শাস্তি দিয়ে দেবেন, পরকালে তার মঙ্গল দরকার। আর সে কি করছে, তার মঙ্গলটা আল্লাহ চাচ্ছেন, তার ভালো চাচ্ছেন, তখন তাকে কি করে, তাড়াতাড়ি দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিয়ে দিবেন, তাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিবেন। কিসের মাধ্যমে? তাকে অসুখ বিসুখ বালা মুসিবত চতুর্দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দুঃসংবাদ তার আসবে, সে শুধু দুঃসংবাদের মধ্যে থাকবে, তার জীবনটা কাটবে কি বুঝা যাবে যে তাকে আল্লাহ শাস্তি দিচ্ছে। কিন্তু না, রাসূল বলছেন যদি মঙ্গল চান তাকে তাড়াতাড়ি দুনিয়া জমিনে পাপের শাস্তি দিয়ে দেন, কোনো পাপ যদি সে করে এজন্য তাকে শাস্তি দিয়ে দেন। আর যখন আল্লাহ তার অমঙ্গল চান তখন তিনি তাকে আর শাস্তি থেকে বিরত থাকেন, শাস্তি দেন না। যেমন কিছু মানুষ আছে জীবনেও তার জ্বর ওঠে না, জীবনেও তার জ্বর ওঠে না, এটা নিয়ে অনেকে বড়াইও করে, তা আমার কোনো জ্বর টর হয় না, বছরে একদিনও হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে যখন তিনি কোন বান্দার অমঙ্গল চান তখন তিনি তাকে শাস্তি দানে বিরত থাকেন, তাকে আর কোনো শাস্তি দেন না। আর যদি মঙ্গল চান তো দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন, পরকালে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন। এটা রাসূলের কথা। তারপর রাসূল বলছেন পরিশেষে ওই ব্যক্তি পরিশেষে কি হয়, কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়াতে শাস্তি পায়নি, পরকালে সে ঠিকই তার প্রত্যেকটা কর্মের কারণে তাকে শাস্তি পেতে হবে। রাসূল বলেছেন দুনিয়াতে সে শাস্তি পায়নি তো কি হয়েছে, কিন্তু তাকে দুনিয়াতে দেখবেন আপনি কত সুখ স্বাচ্ছন্দ্যে চলতেছে, আরাম আয়াসে চলতেছে, কিন্তু তার শাস্তি পরকালে তার জন্য যতই অপকর্ম করে না কেন, ধন সম্পদ বানায় না কেন, অবৈধ পন্থায় সম্পদ করে না কেন, তাকে অবশ্যই দুনিয়াতে দেওয়া হয়নি তো কি হয়েছে, দুনিয়াতে সুখ দেওয়া হয়েছে কি হয়েছে। রাসূল বলেছেন পুরোপুরি ভাবে, সম্পূর্ণভাবে তাকে তার শাস্তিটা পরকালে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো তারপর রাসূল বলছেন, উদাহরণ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় পরীক্ষার জন্য বড় প্রতিদান। কাউকে যদি বড় পরীক্ষা করা হয় তাহলে এই বড় পরীক্ষার জন্য তাকে বড় পুরস্কারটাও আল্লাহ দিবেন, জান্নাতের ছোট পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তার পরীক্ষা নেন, কোন জাতিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন ওই জাতিকে পরীক্ষা নেন এবং ফলে তাতে সে সন্তুষ্ট ধৈর্য প্রকাশ করবে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে। যদি কোন জাতিকে, কোন ব্যক্তিকে, কোন পুত্রকে আল্লাহ পরীক্ষা নেন, এর ফলে সে কি করবে, তার কাজ কি, ধৈর্য ধারণ প্রকাশ করা,
ধৈর্য প্রকাশ করা, আল্লাহ সন্তুষ্টি থাকবে যদি তারা ধৈর্য ধারণ করে। তা আর যদি আল্লাহ পরীক্ষায় অসন্তুষ্ট হয়, তার জন্য রয়েছে আল্লাহ অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আর আপনি এই নাশকর বান্দা হলেন, অকৃতজ্ঞ বান্দা হলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আপনাকে যে পরীক্ষা করা হচ্ছে এ ব্যাপারে আপনি এই অসন্তুষ্টির কারণে আল্লাহ অসন্তুষ্টি রয়েছে। রিয়াদুস সালিহিনের 4334 নং হাদিস। তাহলে এই হাদিসগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সবর ধারণ করা, সবরের ক্ষেত্রগুলোকে আমাদের সওয়াবের আশা করতে হবে, আল্লাহ সন্তুষ্টির আশা করতে হবে, যে এর মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে আমি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক সময় একজন নবীর মধ্যে কোন এক নবীর ঘটনা বর্ণনা করতে শুনছি। আমি সাহাবী, আমি ইবনে মাসউদ সাহাবী, এক নবীর ঘটনা রাসূল বর্ণনা করছেন। তখন তিনি বলতে গিয়ে বলছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করেছেন, যাদেরকে তাদের সব জাতি প্রহার করতে 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 রক্তের মাধ্যমে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর, এত প্রহার করেছে তার জাতিরা নবীকে। আর তিনি রক্তগুলোকে কি করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ চেহারা থেকে রক্তগুলোকে তিনি পরিষ্কার করছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কেননা তারা জ্ঞানহীন, তাদের কাছে জ্ঞান নেই, তারা আমি যে নবী এটা তারা বুঝতেছে না। এই রকম করে ধৈর্য ধারণ করছেন। দেখেন, আর আমরা ধৈর্য ধারণ করার ক্ষেত্রে কতটা পিছিয়ে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাগুলো কেন দেওয়া হয়েছে? আমাদের কাছে ধৈর্য আসার জন্য। আমরা ধৈর্যশীলতা অবলম্বন করার জন্য আমাদেরকে এই ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন যে এই নবী এই স্বজাতির রক্তাক্ত করেছে, রক্ত মুছতেছেন চেহারা থেকে, তারপরেও বলছেন, আল্লাহ ক্ষমা করে দাও আমার জাতিকে, তারা আমাকে চিনে নাই, তারা আমার সম্পর্কে জানে নাই, তারা জ্ঞানহীন, আমার সম্পর্কে তারা জানে না। দেখেন কত ধৈর্য, আর আমাদের এই ধৈর্য নাই, আমাদের ধৈর্য তো শূন্যের কোটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমানের অর্ধেক পবিত্রতা। আর আলহামদুলিল্লাহ কিয়ামতের নেকির দাঁড়িপাল্লাকে বলে দেবে। আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, কিয়ামতের নেকি আপনার কিয়ামতের দিন নেকির দাঁড়িপাল্লাকে বলে দেবে আলহামদুলিল্লাহ। এটা বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমান, আর কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের মধ্যস্থিত শূন্যতা পূর্ণ করে দেয়। আসমান আর জমিন, আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, সাথে সাথে আসমান আর জমিন এর মধ্যখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, এত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার মধ্যে, যে ক্ষমতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু দান করেছেন যে খালি আপনি সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ বলবেন, তখন আপনার আসমান এবং জমিন থেকে নিয়ে সমস্তটা নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে প্রমাণিত। তারপর রাসূল বলতে বলছেন যে আলহামদুলিল্লাহ আসমান এবং আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ আসমান জমিনের শূন্যতা পূর্ণ করে দেয়। নামাজ, যেই সালাত তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সালাতটা হচ্ছে জ্যোতি, আর সদকাটা হচ্ছে তোমাদের প্রমাণ, ঈমান বহন করার প্রমাণ বহন করে। আর ধৈর্যটা হলো আলো, আর ধৈর্যটা হচ্ছে আলো, আলোকিত করে দেয় ধৈর্য তোমাদের জীবনকে। আর কোরআন তোমাদের সপক্ষে হবে অথবা বিপক্ষে দলিল হবে। প্রত্যেক ব্যক্তি সকাল সকাল সবাই সব কর্মে বের হয়, তার আত্মার ব্যবসা করে। সকালবেলা আপনি ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন সকাল সকাল বের হয়ে তারা কি করে?
আত্মার ব্যবসা করে, অতঃপর সে তাকে শাস্তি থেকে মুক্ত করে অথবা আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, বিনাশ করে। মানে তার আত্মার ব্যবসা এমন ভাবে করে, যদি ভালো কাজ করে তাহলে সে তো শাস্তি থেকে মুক্তি পেল, আর যদি খারাপ কাজ করতে থাকে সারা দিন, তাকেই শুধু মানুষকে প্রতারণা দেওয়া, মানুষকে বিপদে ফেলা, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা, এগুলোর মাধ্যমে, শুধু খারাপ কাজের মাধ্যমে সে তার আত্মাকে কি করে শাস্তি দেয়, আর কি করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বিনাশ হয়ে যায়। আর যদি ভালো কাজ করে তাহলে সে তাকে জাহান্নাম থেকে মুক্তি করলো। এটা একজন মানুষের কর্ম হবে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল বলছেন ধৈর্য, ধৈর্যটা হচ্ছে আলো, সবকটা হচ্ছে আপনার ঈমানের প্রমাণ। আপনি এত কৃপণ কেন? আপনি এত কৃপণ হলেন কেন? আপনার ঈমান এখনো দুর্বল, এখনো শূন্যের কুটায় চলে যাচ্ছে, শুধু নিম্নে নামছে, উপরের দিকে উঠতেছে না। সদকা নাই আপনার, আপনার কাছে সদকার জন্য যেতে হয় কেন? যেতে হয় কেন? আপনি সদকা নিয়ে দেবেন, আপনি যাকাতের মাল কেন গিয়ে লাইন ধরে ধরে আনতে হবে? আপনি তার ঘরে পৌঁছাবেন, এটা আপনার দায়িত্ব। আপনি সদকা করছেন, এটা ফরজ ইবাদত। তারপর নফলের কথা, নফল তো আপনি করবেন আপনার ঈমান যত উঁচু হবে, এটা প্রমাণ গ্রহণ করে ঈমানে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে জ্যোতি। এই সালাত যদি আপনার মধ্যে না থাকে, সালাতের সৌন্দর্যতা না থাকে, সালাত আপনার সমাজে, পরিবারে, নিজের মধ্যে না থাকে, তাহলে আপনার সবকিছুই কি বৃথা। কারণ এগুলো তো রাসূল উদাহরণ দিয়ে জানাচ্ছেন, উদাহরণ দিয়ে, উপমা দিয়ে রাসূল বলছেন যে সালাতটা হচ্ছে জ্যোতি, সদকাটা হচ্ছে তোমার ঈমানের প্রমাণ, ধৈর্যটা হচ্ছে তোমার আলো। এগুলো তোমার মধ্যে থাকতে হবে। কোরআন তোমার মধ্যে থাকতে হবে। কোরআন হয় তোমার পক্ষে যাবে, নয় তোমার বিপক্ষে দলিল হিসাবে খাড়া হবে। যদি তুমি এই কোরআনকে ধরে রাখো তাহলে এটা তোমার দলিল। আর যদি কোরআন ছেড়ে বিভিন্ন গল্প গুজব কাহিনীর বই ধরে রাখো, তাহলে তোমার জন্য কোরআন আর দলিল হবে না। কোরআন চর্চা করতে হবে, কোরআন নিজের মধ্যে কি করতে হবে? কোরআনের আইনকে পরিচালিত করতে হবে নিজের মধ্যে, তারপরে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, তাহলেই কোরআন কি হবে? দলিল হবে। তাহলে একটি হাদিসে সব কথাগুলো চলে এসেছে। তারপর রাসূল বলতে বলতে বলছেন যে মানুষ সকালে বের হয় তার আত্মার ব্যবসার জন্য, সে হয় কি করে? শাস্তি থেকে নিজেকে মুক্তি করে, নয়তোবা সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে তাকে বিনাশ করে ফেলে। কিসের মাধ্যমে? কাজকর্মের মাধ্যমে। সারা দিনই যদি থাকেন আপনি মানুষের ক্ষতির মধ্যে, তাহলে আপনি আপনার আত্মাকে বিনাশ করে ফেলবেন। সারা দিনে যদি আপনি তাকে আপনার আত্মাকে নষ্ট করার ক্ষেত্রে, তাহলে আপনি নিজেকে বিনাশ করে ফেললেন। আর যদি আপনি ভালো কাজের মধ্যে থাকেন, তাহলে আপনি নিজেকে মুক্তি করে ফেললেন জাহান্নাম থেকে, জান্নাতে আপনার স্থান হবে। এই জন্য ধৈর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর এটাকে বলেছেন আলো। এই আলোকে আপনাকে ধরে রাখতে হবে ধৈর্যের মাধ্যমে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের পুরো বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক। দেখেন রাসূল বলতেন একজন মুমিনের ব্যাপারটা হচ্ছে আশ্চর্যজনক। কিভাবে? রাসূল বলছেন তার প্রতিটি কাজের জন্য, তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে। একজন মুমিনের প্রত্যেকটা কাজ মঙ্গল। কিভাবে? আপনি ঘুম থেকে উঠছেন, ফজরের সালাত পড়লেন, মঙ্গল। আপনি ফজরের সালাত পড়ে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে এগুলো তেলাওয়াত করলেন। আপনি ফজরের পরে সূর্য ওঠার পরে সালাত পড়লেন, এটাও মঙ্গল। আপনি সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিলাওয়াত করলেন, অথবা সকালবেলায় তিলাওয়াত করলেন, কোরআন তিলাওয়াত করলেন, এটা আপনার জন্য মঙ্গল। আপনি কি করলেন? এই সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পড়ার পরে আপনি রিজিকের অন্বেষণে হালাল রুজির জন্য বের করেন, এটাও আপনার জন্য মঙ্গল। হালাল রুজির ক্ষেত্রে গিয়ে আপনি সেখানে কোনো মানুষকে ধোঁকা দিচ্ছেন না, ন্যায়সঙ্গত কাজ করছেন,
প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মঙ্গল দান করেছেন। সুবহানাল্লাহ। এমন কি আপনি যদি পরিবারের মধ্যে পরিবারকে সময় দেন, যেমন স্ত্রীকে এক লুকমা ভাত খাইয়ে দিলেন, এটাও আপনার জন্য সদকা। একজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হাসি মুখে সাক্ষাৎ করলেন, এটাও আপনার জন্য কি সদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার সওয়াব দিয়ে দিবেন। আপনি টাকা পয়সা দিচ্ছেন না, এর তা ছাড়াই আপনি সদকার সওয়াব পেয়ে গেলেন। তাহলে মুমিনের বিষয়টা আল্লাহ রাসূল বলছেন, মুমিনের ব্যাপারটা হচ্ছে আশ্চর্যজনক, তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে। এটা মুমিন ব্যক্তি তো অন্য কারোর জন্য নয়। অমুসলিম যে মুসলিম নয়, মুমিন নয়, বিশ্বাসী নয়, এই বিশ্বাসী ব্যক্তি নয় যে ব্যক্তি, এই ব্যক্তির জন্য এই ব্যাপারটা নয়, শুধু মুমিনের জন্য। তারপর বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তার সুখ এলে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে। তার যখন সুখের অবস্থা, দিনকাল সুখে যায়, তার দিনকাল খুব সুখে যাচ্ছে, সুখ স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, তখন এই মুমিনের অবস্থা কি হয়? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আল্লাহর অসংখ্য শুকরিয়া, এটা বলে অন্তর। হ্যাঁ, এক বেলা খাদ্য খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আত'আমানি হাযা ওয়া রাযাকানি ওয়া মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, দোয়া করে আল্লাহর কাছে। হ্যাঁ, সে আল্লাহর প্রশংসা করে। যদি সে চারটা পেট করে খেতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা হচ্ছে মুমিনের জন্য আশ্চর্যের বিষয়। এরপর রাসূল বলতেন, ফলে এটা তার জন্য কল্যাণকর। যখন সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, সে আল্লাহর প্রশংসা করে, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার দুঃখ চলে আসে, দুঃখ পৌঁছলে সে কি করে? ধৈর্য ধারণ। দেখেন, ভালোর সময় ধৈর্য ধারণ করছে একজন মুমিন, দুঃখের সময়ও সে কি করছে? ধৈর্য ধারণ করছে। দুঃখের সময় সে মনে করছে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, বিপদে ফেলেছেন, আল্লাহই আমাকে উদ্ধার করবেন, সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ রাসূল বলছেন, দেখেন, ভালো অবস্থাটাও ভালো, তার জন্য এটা আশ্চর্য না? একজন মুমিন সে ভালো অবস্থায় আল্লাহর প্রশংসা করে, আর বিপদ, দুঃখ, দুর্দশায় ভুগতেছে, তারপরেও সে ধৈর্য ধারণ করছে, ফলে এটার জন্য তার জন্য মঙ্গলকর। আল্লাহ রাসূল বলছেন, দেখেন, দুটো অবস্থার কথা বর্ণনা করে বলছেন, একজন মুমিনের জন্য একদিকে ধৈর্য ধারণ করে সে কি করছে? মঙ্গল কামনা, মঙ্গল পেয়ে যাচ্ছে, আবার সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে, এজন্য তার আর কোনো দুঃখ নাই। তার বিষয়টা এজন্য খুবই আশ্চর্যজনক। রাসূল আশ্চর্য হচ্ছে একজন মুমিনের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে। তাহলে দেখেন, আমাদেরকে প্রতিটা অবস্থায় সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষেত্রসমূহতে অবস্থায়, যেই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আসলেই সাথে সাথে হতাশ হওয়া যাবে না। কি করতে হবে? বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাহলে এই ধৈর্যর এত আলোচনা, কোরআনের আয়াত রয়েছে, সহিহ হাদিস রয়েছে, এত আলোচনা থাকার পরেও আমরা হতাশ। এই হতাশ একজন মুসলিম কখনো হবে না, হতাশ হীনমন্যতায় কখনো ভুগবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের কথাগুলো, যেগুলো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আরো রয়েছে ধৈর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের অসংখ্য ঘটনা রয়েছে, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি নিজে ধৈর্য ধারণ করে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله
أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.